গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এতদিন ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে কাজও হচ্ছিলো আর প্রচণ্ড গরম ছিল। আমার রান্নাঘরটা তো তোমাদের দেখিয়েছি কেমন ছিল। তো নতুন ওভেন সব ঠিক করে লাগিয়েছি। আর এই দেখো, এইদিকে দেখতেও সুন্দর লাগছে। আর এদিকে বাইরেও কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে আমাদের উঠোনটা। এর জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। এগুলো আগের ভিডিও, তো সেই ভিডিওই দেখাচ্ছি। কি হাতে দাও, ব্রাশ তো খেলা করো, যাও। এই যে আমাদের পাখি কিনে এনেছে, 4টে পাখি। কি নাম জানি না পাখির, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলবে। কি পাখি দেখে আমার মেয়ে তো খুব খুশি। আর পাখিগুলো রাখার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, এর জন্য সিঁড়ির নিচেই রেখে দিয়েছি, পরে ঠিক করে রাখবো। তো মেয়ের জন্য খাবার বানিয়ে এনেছি, তাও বলছে খাবে না খাবে না, কান্না করছে, শয়তানি করছে, অনেক কিছুই করছে। ওইদিকে চকলেট খাচ্ছে আবার। চলো, পাপা বাজার নিয়ে চলে এসছে, দেখি কি কি নিয়ে এসছে। রান্নাঘরে চলো। তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, আর কিছু বলার নেই, এত গরম পড়ছে বাপরে, সত্যি খুব গরম পড়েছে। এত গরমে না ভিডিও করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে। সারাদিন মনে হয় শুধু ঘুমায়, খায় দায় আর ঘুমায়। গরমে মানুষের খাওয়া ঘুম সব উড়ে গেছে। আর দেখো, উনি নিয়ে চলে এসছে মাংস। আর ভালো লাগে বলো, এই গরমে আবার বসে বসে রান্না করতে হবে। এখন মনে হয় 8টা মতো বাজে, তাই মনে হচ্ছে যে 1টা 2টো বেজে গেছে, মানে রোদের কি তাপ। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলার ছিল, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমাকে ভালো ভালো কমেন্ট করো। তো সত্যিই তোমরা অনেক ভালো, আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য। তো আর একটা কথা বলার ছিল, আমি তো কোনো খারাপ ভিডিও করি না বা খারাপ ড্রেসও পরি না, তারপরেও জানো না, অনেকে আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে, খারাপভাবে, মানে জানি না যে তারা কিভাবে আমাকে নিয়ে। আমি তো কোনো খারাপ ভিডিও বানাই না বা কোনো খারাপ কথা বলি না যে যার জন্য আমাকে খারাপ বলবে। ওই কমেন্টগুলো দেখলে না সত্যিই খুব খারাপ লাগে। তো কি আর করা যাবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তার যা ভালো লাগবে সেটাই কমেন্ট করবে না, তো করে যাও, আমার কোনো প্রবলেম নেই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন আবার মেয়েকে খাওয়াতে হবে। যা গরম লাগছে, চান করেছি তাও মনে হচ্ছে গরম। টিভি দেখছে। এই ভাত খাবি না বিষ্টু? আচ্ছা, খেতে হবে না, ভালো লাগবে না। চলো খাইয়ে নিই, আবার পরে। বাপরে, রোদের কি তেজ, প্রচণ্ড রোদ। তো মেয়েকে খাওয়ানোর পর চলে যাচ্ছে একটা ননদ বাড়ি। তো মেয়ে বলছে মাছ দেখবে, মাছ। তো তার জন্য ওকে মাছটা দেখাতে যাচ্ছি, কান্না করছিল। খাওয়ানোর সময় বলছিলাম মাছ দেখাতে নিয়ে যাব, এখন না নিয়ে গেলে হচ্ছে না। তো বিকাল হয়ে গেছে, আমি আর আমার মেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। কোথায় যাবে হাঁটতে? গলা ভেঙে গেছে, কথা বলতেও পারছি না। কোন কই? চলো। স্টাইল দেখো, বলো হ্যালো গাইস, বল। আমি দাও তো, আমি তুমি তো বলতে পারো, বলো হ্যালো গাইস। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আজকে বিকালে ভাবলাম একটু বাইরে বসে ঘুরবো। তা মনে হচ্ছে ঘরের মধ্যেই ভালো ছিলাম, বাইরে আসার পর আরও খারাপ লাগছে, মানে একটু কোথাও হাওয়া নেই, কিছু নেই। আর এত গরম, তার মধ্যে যেমন ঠান্ডা কী করে লাগলো এটাই বুঝে পারছি না। আমি তো মানে কথা বলতে পারছি না, কথা বললে শুধু কাশি হচ্ছে, এর জন্য আমি ভয়েস দিচ্ছি। তখন কথা বলছিলাম, খুব কাশি হচ্ছিল। সোনার দোকানে ডিসকাউন্ট দিয়েছে, ওটা নিয়ে আমার মেয়ে হাওয়া খাচ্ছে। হাওয়া খাচ্ছ? মাম্মামকে বলছিলাম বলো তো হ্যালো গাইস, ও আবার বলছিল হ্যালো গাইস, মানে সবসময় বলে এই কথাটার উপর মুখস্থ, বই তো পড়ার নামে নাই, এইসব ভালো আছে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।